বলে আইনুদ্দিন ভাইয়ের আর একটা কথা আপনাদেরকে স্মরণ করায় দিয়ে বলতে চাই, কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। কি হবে আলেম সে, কি হবে আলেম হয়ে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডা খানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডা খানা। এর থেকে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটা কি, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে। কি হবে বিশ্ব নবীর আশিক বলে দাবি করে, ঘুরে ফিরে ক্ষমতা যায় যদি কাদিয়ানির ঘরে। ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, আমার শায়খ মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহর স্বপ্ন, তাম বাংলাদেশের উপমহাদেশের বুজুর্গ ওলামায়ে কেরামদের স্বপ্ন, মুসলিম উম্মার স্বপ্ন। বর্তমান যে স্বপ্ন লালন পালন করে দিক বিদিক ছুটে বেড়াচ্ছেন মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী দামাত বারাকাতুল আলিয়া, তিনি বলে দিয়েছেন মাওলানা, ছোট হোক বড় হোক মজলিস যেমনই হোক, এক কথাই স্পষ্ট করে বলে দিবা, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা ঈমানদার হতে পারে না, তারা কাদিয়ানী আর কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি যারা বলেন কি? কাদিয়ানীরা, কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা, কাদিয়ানীরা নারায়ে তাকবীর। তাহলে কোরআন শরীফ শুধু আমাদের জন্য না সবার জন্য? যারা বলেন আমাদের জন্য না সবার জন্য? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, আল্লাহ রাব্বুল আমিন মানবতাকে ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠায় দিলাম। নাম্বার 1, আমি আল্লাহ, আমি রব, আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবাজি, এই বুরহান নামক নবী কোন নবীটাকে আমার আপনার বুঝতে হবে বাবা। এই কণ্ঠ কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন ভাইয়া। আমি নালায়েক, কোনো ধরনের কোনো তেমন কোনো ইস্তেদাদ এলেম নাই, আমল নাই। বুজুর্গদের জুতা সোজা করে যত কিঞ্চিত আমার বন্ধুগণ অর্জন করেছি, আমার ভাইরা তদ অনুযায়ী আমি নকল করে আপনাদের কাছে বলতে চাই। একটু লক্ষ্য
লক্ষ্য করবেন বাবা, যেহেতু সিরাতের মাহফিল, সিরাতুন নবী মাহফিল, একটু সময় দিয়ে দেন বন্ধু, সামনে সাংঘাতিক কথা আছে বাবা। দিল বলে আজকের মজমা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম। মনে মনে প্রশ্ন হতে পারে, হযরত জি আল্লাহর নবীর নাম শুনেছি, নবীর নাম শুনেছি, ইউনুস নবী, ইউসুফ নবী, মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, ইয়াকুব নবী, কিন্তু আপনি বলতেছেন বুরহান নবী। এই নবীর পরিচয়টা যদি আপনি একটু তুলে ধরতেন তাইলে ভালো হতো। বাবাজি লম্বা করব না বাজান, উম্মতের আলেম যারা আছে তাদের শরণাপন্ন হয়ে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, তার মধ্যে বাজান কয়েকখানা তাফসীরের কিতাবের নাম বলি। মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীর মাজিদের ভিতরে, মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে আমার বন্ধুগণ, আমার ভাইরা মাঝহারের মধ্যে মাওলানা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে আশরাফি অথবা তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে, ও বন্ধু মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজার, আমার বাংলাদেশে যারা জামাত ইসলাম করেন এবং জামাত ইসলামের জন্য দাওয়াত দেন, ওনারা ঘরের মধ্যে যেই তাফসীরটা বাজান আমার বন্ধুগণ অধ্যয়ন করেন, মনে প্রাণে যেই তাফসীরটা, যেই মুসান্নিফের লেখাটা পড়েন, আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের অন্য ধরনের ভিন্ন ধরনের একজন বিপ্লবী লড়াকু সৈনিক সাইয়্যিদ আবুল আলা মাওদুদী, আমার বন্ধুগণ, তিনি তার তাফসীরে তিনি তার তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজার, লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের যিনি খতিব ছিলেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বন্ধু, ও বাবাজি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাতের আজাল্লা একজন খলিফা ছিলেন, পাকিস্তানের সন্তান মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজান, ওনার সাহেবজাদা বর্তমান বাংলাদেশের যিনি জাস্টিসম্যান নয়, আমার বন্ধুগণ পাকিস্তানের যিনি জাস্টিসম্যান ছিলেন, এই তো বাজান আগামী কয়েক মাস পরে ইনশাআল্লাহ ফরিদাবাদ মাদ্রাসায় ৭০ সালা দস্তরবন্দিতে, যাকে আপনারা সচক্ষে দেখবেন ইনশাআল্লাহ, আমার বন্ধুগণ সম্ভবত জানুয়ারি মাসের দিকে তিনি আসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি তার তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে, শুধু তাই নয় বাজার, যত রকমের তাফসীর আছে, একটা তাফসীর আপনি খুলে দেখবেন আমার ভাইরা, প্রতিটি মুফাসসিরগণ একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষ, আল্লাহ যে বললেন বুরহান নামক নবী, এই নবী অন্য কোন নবী নয়, এই নবী সেই নবী যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা মুসা সবাই দরখাস্ত করতে। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বেজার হইতেছেন নাকি? ভাঙ্গা সুরা গলা এভাবে চালাইতে থাকবে নাকি? বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আমি কি ক্যাসেট বাজাইতেছি, মুখস্থ করে আইছি? না না না, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনারা থাকলে আমি বেশি না আর 30 থেকে 40 মিনিট আলোচনা করব। আছেন তো ইনশাল্লাহ? তাহলে একটু তাকবীর দিয়ে জাগ্রত হইতে হবে। ভাই 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 অনুরোধ থাকবে না, আপনি বসেন তো ভাই, গামবার দেন। আমার দাদাই কইছিল, বেটা গাম না বাইরে কাম হালাল হয় না।
আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতের ওলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি মজলিসে এই সিরাত মাহফিলে নেক কাজে আসার বসার তৌফিক দান করছেন। সে মালিকের দরবারে জবান খুলে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ আপনাদের সামনে মূল্যবান তাকরীর নসিহত পেশ করেছেন। এর এক পর্যায়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমি আলোচনা করব। নির্দেশ থাকলে আমার আলোচনা শেষে মোনাজাত করে অনুমতিক্রমে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা আমার চাইতে অনেক কষ্ট করে বসেছেন, অনেক কষ্ট করে বসে বসে আলোচনা শুনতেছেন। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। তো সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আবার বলেন, কেমন আছেন? ঘন্টাখানিক সময় দম যাইব তো ইনশাআল্লাহ। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আমার কথা বুঝে থাকলে জবাব দিবেন, আগে বোঝেন। আমাদের সমাজে যারা মাছ বিক্রি করে, এই মাছ বিক্রি করনেওয়ালা, ওনার নাম যদিও আব্দুল সাত্তার থাকে, আব্দুর রহমান থাকে, কিন্তু মাছের পাতিল নিয়ে যখন হাঁটাচলা করে তখন এলাকাবাসী মাছের প্রয়োজনের তাগিদে মাছওয়ালারে আব্দুল সাত্তার বলে ডাক দেয় না, কিওয়ালা বলে ডাক দেয়। আস্তে কথা কন, কেড়ে জোরে কন, আবার কন কিওয়ালা। ঠিক এমনি ভাবে যারা লাউ বেচে, কদু, কি বেচে? কদু। এই লাউওয়ালা, কদুওয়ালা, ওনার নাম আব্দুল হান্নান হোক আর তোফায়েল হোক আর তোফাজ্জল হোক, দেখবেন যখন লাউয়ের প্রয়োজন হয় তখন ওই ব্যক্তির নাম বাদ দিয়া বস্তুর নাম দিয়া ডাক দিয়া কয়, এই লাউওয়ালা, লাউওয়ালা। কথা কন ঠিক কিনা? এইরকম ভাবে এখন এই যে আমরা এখানে যারা বসেছি, আমাদেরও প্রত্যেকের নিজ নিজ নাম আছে, কিন্তু আজকের এই মজলিসটার বরকতে আমরা বক্তা, শ্রোতা, আয়োজক এবং শুননেওয়ালা, বলনেওয়ালা, এখন আমরা সবাই আল্লাহ রসুলওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কথাটা আসতে বললেন, বলেন আমরা কি ওয়ালা? আল্লাহ রসুল ওয়ালা। আমরা আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? আবার বলেন, চাই কি চাই না? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার এক আয়াতের মাধ্যমে আল্লাহ পৃথিবীর সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, আমি তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন কয়টা? কে বলেছেন? আল্লাহর নামটা এত আস্তে নিচ্ছেন, বলেন কে বলেছেন? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই কথাটা কার? আবার বলেন না কার? আল্লাহ বলেন, হে মানব জাতি। এখন আপনারা একটু কান খাড়া করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন, মগজ দিয়া বুঝবেন, আবেগ দিয়া না। দিলের কান দিয়া শুনবেন, মগজ দিয়া বুঝবেন। ঢাকায় ভাষা কয় গিলু দিয়ে বুঝে লইস বেটা। ঢাকায় ভাষা কি কয়? আবেগ গিলু দিয়ে বুঝাল। কি কইবে লইছে? হ্যাঁ, গিলু দিয়ে বুঝাল। এই জন্য দিলের কান দিয়া শুনবেন, না না, মগজ দিয়া বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, হে মানব জাতি, খুব খেয়াল করবেন। এখন বলেন, মানুষের কাতারে চারদলীয় জোট আছে না নাই? মহাজোট। আস্তে কথা কয়। ধনী, গরিব, কালো, ধলা, নারী,
পুরুষ, হাত পাখা, লাঙ্গল, জঙ্গল, মঙ্গল, ধানের শীষ, নৌকা, গণফোড়া। আরে কথা কয় না। আরে নৌকা যারা করছে বা করতেছে বা করবার চায় এরা মানুষ না? তো সমস্যা কি? মার্কা তো কোনো ক্ষতি করে নাই। কথা কয় না। মার্কা কোনো ক্ষতি করছে নি মিয়া? তাহলে যে হাসা কথা কুবেলকে আবার ইটিস পিটিস করেন কে? আমি কি কই বেরছে, কি বুঝাই বেরছে, এটা একটু আমাকে জবাব দিয়া সহযোগিতা করবেন। কষ্ট নিতেছেন না তো? সবাই আছে না নাই? মানুষের কাতারে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আতাল আছে না নাই? এই স্কুলের হেডমাস্টার আছে না নাই? ছাত্র শিক্ষক আছে না নাই? ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আছে না নাই? অভিভাবক বৃন্দ আছে না নাই? বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছে না নাই? জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সদস্যবৃন্দ আছে না নাই? হেফাজত ইসলাম আছে না নাই? জামাত ইসলাম আছে না নাই? নেজামে ইসলাম আছে না নাই? আছে। এরকম যদি খালি বলতেই থাকি রাত শেষ হয়ে যাবো গা, কিন্তু শ্রেণী শেষ হইব না। এজন্য সংক্ষেপ করে সহজে বুঝিয়ে দিই। আল্লাহ বললেন হে মানব জাতি। আর মানুষ মানে কারা? তার মানে এখানে মুফাসসিরিন কেরাম বলে মানুষ মানে এই মানুষের কাতারে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার, জেলে তাঁতি, চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রভাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্যাজেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফ্রম কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকন মোড়া ধনী গরিব আটরশি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি চরমনায় চরচিনা ওজানি মুকান্নিয়া বেতাগি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। যদি কেউ বাদ পড়েও থাকে ইত্যাদি দিয়ে কাম সারিয়া ফেলাইছে। কথা কয় না। মানুষের কাতারে আল্লাহর ডাক অনুযায়ী সবাই এই ডাকে শামিল। কথা কন ঠিক কিনা? অনেক আগে আমাদের আব্দুর রহিম বিপ্লবী ভাইয়ের প্রাণের মানুষ ছিলেন, প্রাণের শিল্পী ছিলেন, আপনাদেরও প্রাণের শিল্পী ছিলেন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। তিনি এই আয়াতের তর্জমা সুন্দর করে নিয়ে উনি নিজের পক্ষ থেকে গীতিকার হয়ে সুরকার হয়ে বলে দিয়েছিলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? দেখবেন যারা যারা কথা কইব না মনে করবেন ভিতরে ভেজাল আছে, গিলু দিয়া বুঝবার চায় না, আবেগ দিয়া খালি ফুটুস ফাটুস করে লড়াই করবার চায়, হাঙ্গামা তৈরি করবার চায়। কথা কন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? ঘরে বলো কি বা রাস্তে বলো, বলেন ঘরে বলো কি বা রাস্তে বলো। সবাই কেউ জবান বন্ধ রাখবেন না। সিরাতের মাহফিলে আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ওগো আম্মাজান নবীজির চরিত্র সম্পর্কে বলেন। আম্মাজান বলেছেন নবীর চরিত্র সম্পর্কে আমি কি বলবো? কানা খুলুকুহুল কোরআন, কোরআনটাই তো নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। এজন্য উচ্চ আওয়াজে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কি বা রাস্তে বলো। মুজাহিদের মতো ঘরে বলো কি বা রাস্তে বলো। জোরে ঘরে বলো কি বা না, সামনে বোট আইবার লইছে, আওয়াজ এরকম হইতেছে না। বজ্র কণ্ঠে উচ্চ আওয়াজে সিংহের মতন গর্জন দিয়ে বলতে হবে, ঘরে বলো কি বা রাস্তে বলো। জোরে ঘরে বলো কি বা
অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। ভাল লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? আমি কি আউগামো না পৌঁছামো? আবে সামনে বাড়ো নাকি পিছিয়ে যাবো? হ্যাঁ চলবো? ঘন্টা খানিক সময় দাও যাইব? তাহলে উচ্চ আওয়াজে আবার ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, সামনের বাইরে চুপ থাকেন, পিছনে যারা দাঁড়ায় রয়েছে এরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে এটা একটু জানুন লাগবো। ফিরে যাও খুঁজে নাও, মাশাআল্লাহ, যুবকদের দেখছেন, আওয়াজ দেখছেন, ফিরে যাও খুঁজে নাও। এবার দাঁড়ানো বাইরা, পিছনের বাইরা, সামনের বাইরা সবাই মিলে দিলা, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, এ ফিরে যাও খুঁজে নাও। এটা কি কোনো দলীয় বক্তব্য? এটা কি কোনো দালালি? এতটুকু হক কথা যদি বলতে না পারি ইমাম হয়ে ইমামতি করা দরকার নাই। এতটুকু হক কথা যদি কোরআনের রাজ কায়েম করার পক্ষে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে বলতে না পারি তাহলে নেতা হওয়ার দরকার নাই। এই বাবা তুমি নিচে বও, মানে লিস্টে যাও বাবা, বাবা না ভালো, তোমার ভিতরে একটা জ্বালা পয়দা হয়ে গেছে, মানে ও খুব মজা পাইতেছে, বুঝলেন না? বলেন চলবে কি চলবে না? হক কথা বলতে হবে কি হবে না? যদি না বলতে চান তাহলে আইনুদ্দিন ভাইয়ের আর একটা কথা আপনাদেরকে স্মরণ করায় দিয়ে বলতে চাই, কি হবে আলেম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দি আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কি হবে আলেম সে, কি হবে আলেম হয়ে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা, এর থেকে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে, কি হবে বিশ্ব নবীর আশিক বলে দাবি করে, ঘুরে ফিরে ক্ষমতা যায় যদি কাদিয়ানির ঘরে, ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, আমার শায়খ মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন
तमाम बांग्लादेशेर उपमहादेशेर बुजुर्ग उलामाए केरामदेर स्वप्न मुस्लिम उम्मार स्वप्न बर्तमान जे स्वप्न लालन पालन करे दिक बिदिक छुटे बेड़ाচ্ছেন मुजाहिदे मिल्लात हजरतुल आल्लाम আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী দামাত বরকতুল আলিয়া তিনি বলে দিয়েছেন মাওলানা ছোট হোক বড় হোক মজলিস যেমনই হোক এক কথাই স্পষ্ট করে বলে দিবা যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা ঈমানদার হতে পারে না তারা কাদিয়ানী আর কাদিয়ানীরা কাফের কাদিয়ানীরা কি যারা বলেন কি কাদিয়ানীরা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কাদিয়ানীরা নারায়ে তাকবীর তাহলে কোরআন শরীফ শুধু আমাদের জন্য না সবার জন্য যারা বলেন আমাদের জন্য না সবার জন্য মুসলমান ভাইরা আমার বন্ধুরি আল্লাহ রাব্বুল আমিন মানবতাকে ডাক দিয়ে বললেন হে মানব জাতি আমি রব আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম নাম্বার 1 আমি আল্লাহ আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম জোরে কোন সুবহানাল্লাহ আরে বাবাজি এই বুরহান নামক নবী কোন নবীটাকে আমার আপনার বুঝতে হবে বাবা এই কণ্ঠ কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন ভাইয়া আমি নালায়েক কোন ধরনের কোন তেমন কোন ইস্তেদাদ ইলম নাই আমল নাই বুজুর্গদের জুতা সোজা করে যত কিঞ্চিত আমার বন্ধুগণ অর্জন করেছি আমার ভাইরা তত অনুযায়ী আমি নকল করে আপনাদের কাছে বলতে চাই একটু লক্ষ্য করবেন বাবা যেহেতু সিরাতের মাহফিল সিরাতুন নবী মাহফিল একটু সময় দিয়ে দেন বন্ধু সামনে সাংঘাতিক কথা আছে বাবা দিল বলে আজকের মজমা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ পাক বললেন আমি রব আমার পক্ষ থেকে বুরহান নামক নবী পাঠাইলাম মনে মনে প্রশ্ন হতে পারে হযরত জি আল্লাহর নবীর নাম শুনেছি নবীর নাম শুনেছি ইউনুস নবী ইউসুফ নবী মুসা নবী ঈসা নবী জাকারিয়া নবী ইয়াহইয়া নবী ইয়াকুব নবী কিন্তু আপনি বলতেছেন বুরহান নবী এই নবীর পরিচয়টা যদি আপনি একটু তুলে ধরতেন তাইলে ভালো হতো বাবাজি লম্বা করব না বাজান উম্মতের আলেম যারা আছে তাদের শরণাপন্ন হয়ে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে তার মধ্যে বাজান কয়েকখানা তাফসীরের কিতাবের নাম বলি মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর মাজিদের ভিতরে মাওলানা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে আমার বন্ধুগণ আমার ভাইরা মাঝহারের মধ্যে মাওলানা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে আশরাফি অথবা তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে ও বন্ধু মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে হক্কানির মধ্যে আমার বন্ধুগণ আমার ভাইরা শুধু তাই নয় আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে শুধু তাই নয় বাজার আমার বাংলাদেশে যারা জামাত ইসলাম করেন এবং জামাত ইসলামের জন্য দাওয়াত দেন ওনারা ঘরের মধ্যে যে তাফসীরটা বাজান আমার বন্ধুগণ অধ্যয়ন করেন মনে প্রাণে যে তাফসীরটা যে মুসান্নিফের লেখাটা পড়েন আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের অন্য ধরনের ভিন্ন ধরনের একজন বিপ্লবী লড়াকু সৈনিক সাইয়্যিদ আবুল আলা মাওদুদী আমার বন্ধুগণ তিনি তার তাফসীরে তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে
মধ্যে। শুধু তাই নয় বাজার, লালবাগ শাহী মসজিদের দীর্ঘদিনের যিনি খতিব ছিলেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে শুধু তাই নয় বন্ধু, ও বাবাজি হাকিমুল উম্মত মুসাদ্দিদুল মিল্লাতের আজাল্লা একজন খলিফা ছিলেন, পাকিস্তানের সন্তান মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে শুধু তাই নয় বাদান, ওনার সাহেবজাদা বর্তমান বাংলাদেশের যিনি জাস্টিসম্যান নয়, আমার বন্ধুগণ পাকিস্তানের যিনি জাস্টিসম্যান ছিলেন, এই তো বাদান আগামী কয়েক মাস পরে ইনশাআল্লাহ ফরিদাবাদ মাদ্রাসায় ৭০ সালা দস্তরবন্দিতে যাকে আপনারা সচক্ষে দেখবেন ইনশাআল্লাহ, আমার বন্ধুগণ সম্ভবত জানুয়ারি মাসের দিকে তিনি আসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি তার তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে শুধু তাই নয় বাজার, যত রকমের তাফসীর আছে একটা তাফসীর আপনি খুলে দেখবেন আমার ভাইরা, প্রতিটি মুফাসসিরগণ একমত হয়ে বলেছেন পৃথিবীর মানুষ, আল্লাহ যে বললেন বুরহান নামক নবী, এই নবী অন্য কোন নবী নয়, এই নবী সেই নবী যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা মুসা সবাই দরখাস্ত করতে। আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। কষ্ট হইতেছে নাকি আপনাদের? বেজার হইতেছেন নাকি? ভাঙ্গা সুরা গলা এভাবে চালাইতে থাকবে নাকি? বলেন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আমি কি ক্যাসেট বাজাইতেছি, মুখস্থ করে আইছি? না না না, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনারা থাকলে আমি বেশি না আর 30 থেকে 40 মিনিট আলোচনা করব। আছেন তো ইনশাল্লাহ? তাহলে একটু তাকবীর দিয়ে জাগ্রত হইতে হবে। ভাই 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 অনুরোধ, লাগবে না, আপনি বসেন তো ভাই, গামবার দেন। আমার দাদাই কইছিল বেটা গাম না বাইরেলে কাম হালাল হয় না। বুঝবার পারছেন? ফ্যানের বাতাসটা আমার দিয়েন না, কষ্ট হবে, দূরে সরাই দেন, যেমন আসিল ওরকমই থাক। আমার কষ্ট, এতগুলো মানুষ সুন্দর করে সুশৃঙ্খল ভাবে আলোচনা শুনতেছেন, আর আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল। মাশাআল্লাহ, ভিতরে একটা ক্ষুধা আয়া পড়ছে যে হুজুরে যতক্ষণ আমরাও ততক্ষণ, কি রাইতার দিন, কথা কন না কেন? তাহলে বলেন চলবো কি চলবো না? আবার জোরে কথা আল্লাহু আকবার। ইসলামের পক্ষে গাইতে কোনো সমস্যা আছে? ক্যাঠায় ফতুয়া দেয় ওদিকে তাকাবেন না। বড় হাতি হাতবার গেলে কুত্তা গেউ করবই, কিন্তু আপনার খেয়াল রাখুন লাগবো আপনি যে নবীর পক্ষে গাইবেন বিদআত যেন না হয়, শিরক যেন না হয়। আমাগো দেশে তো দেখবেন রবিউল আউয়াল মাস আইলে নানান তালের নানান আশিক রাসূল বাইরে যায়। দেখবেন কেউ আছে পাকিস্তান থেকে আমদানি করে সুন্দর করে কয় তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা। আর কথা কয় না, এটা হলো পাকিস্তানি জিনিস। পাকিস্তান থেকে ওই যে এক বাপে আহে, ওই বাপের নকল করে খুশি করবার লেগে কয় তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হাই আইনে নূর তেরা সব গরানা নূর কা, নূর वाला आया है नूर लेकर आया है, छारे आलम मैया देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक के चांद तारे झिलमिलाती जाएंगी, तब तलक जिसमें बिलादत हम मनाती जाएंगी। আর দেখবেন পতাকা লইয়া দৌড়ায়। আবার আমি কয়টারে দেখছি মিয়া দুও টানে, হুক্কাও খায়, বিড়িও টানে, শরীরের কাছে দাউন যায় না, পাটা ছাগলের মতন গন্ধ কয়। এইটা হলো নামের আশেক, কামের আশেক না, ঠিক কিনা? কষ্ট হইতেছে। আর আমি যেই কবিতাটা বললাম
এইটা আল্লাহর কোনো এক বান্দা অনেক আগে আমাকে লিখে দিয়েছিলেন, আজকে কেমন জানি হঠাৎ তালে তালে আয়া পড়লো। যে আবেদনটা মুসা নবীও করছে, ঈসা নবীও করছে, বাবা আদমও করতো, ওই কথাটাই আমি এইটা একটু কইতেছি। রাগ করতেছেন নাকি? আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আরে ছোট লারা না কনা, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আপোয়ালা পাক যাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে, ঠিক না? আপোয়ালা পাক যাতে পাঠাই দিলেন বিশ্ব নবী ধরণীতে, নূরের মশাল দিলেন জ্বালায় সোনার মদিনায় ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে, বলেন আমি কেমনে, আওয়াজ দিয়া, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। মারহাবা কম। উম্মতের আলমগণ বলেছেন, হ্যাঁ নবীকে তুমি যেমনে পাইতে চাও, তোমার মন মতন পাইতে চাইলে হবে না, আল্লাহর নির্দেশ মোতাবেক পাইতে হবে। যেমনটি মুফতি মাওলানা মাজহারুল ইসলাম রাশিদি সাহেব বলে গিয়েছেন, নবীর ইত্তেবা করতে হবে আল্লাহর নির্দেশে, বাবার নির্দেশে নয়, কোন পীরের নির্দেশে নয়। নবীকে মানতে হবে আল্লাহ যেইভাবে অনুসরণ করতে বলছেন, আল্লাহ যেইভাবে মোহাব্বত করতে বলছেন ওইভাবে মোহাব্বত করতে হবে। আমজুত্তি গানজুত্তি আমজাওলা গানজাওলার তালে তাল কইরা গীত গায়া নবীরে পাইতে চাইলে পাউন যাইব না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, হক ভাবে যখন আপনি দুনিয়ার সমস্ত মুফাসসিরিন কেরাম একমত হয়ে বলেন যে এই বুরহান নামক নবীটা অন্য কোন নবী নয়, এই নবী হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেই বুরহান শব্দের অর্থ হইল অকাট্য দলিল। বলেন কি? আবার বলেন কি? এখন আপনারা বলেন নবী যে দলিল, নবীর দলিলে কোনো ভেজাল আছে? নবীর সিরাতে কোনো ভেজাল আছে? নবীর মিলাদে কোনো ভেজাল আছে? মিলাদ মানে জীবন বৃত্তান্ত। বলেন কি? জন্ম। মিলাদ মানে কি? জন্ম। এই মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটা আমরা মানি। আমাদের কাছে মিলাদও আছে, আমাদের কাছে সিরাদও আছে, তবে আমাদের কাছে বাড়াবাড়িও নাই, আমাদের কাছে সারাসারিও নাই। যতটুকু দরকার, যতটুকু হুকুম করেছেন পালন করার জন্য বিশ্ব সরকার, ততটুকুই আমরা মাইনা আমল কইরা কবরে যাইতে চাই। কোন রাষ্ট্র থেকে আমদানি করা কোন বাবাকে খুশি করার জন্য মিলাদ পড়তে চাই না। মোহতারাম হাজিরিন, আমার ভাইরা, বুরহান নামক নবী অকাট্য দলিল। এখন বলেন তো দেখি, ভালো জিনিস পাইতে গেলে কষ্টকরণ লাগে কি লাগে না? বাধা আসতে পারে কি পারে না?